আওয়ামী লীগের দোসর বানানোর চেষ্টার পরিণতি হবে ভয়াবহ, বলছেন বিএনপি নেতারা। নিউ মার্কেট থানায় ছাত্রদল নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এসি সহ আহত 7 পুলিশ, গ্রেফতার 6। শাহজালালে বোমা হামলার হুমকি ছোট করে দেখছে না সংশ্লিষ্টরা, জড়িতদের আইনের আওতায় আনার তাগিদ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি আমি তাইজুল রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিএনপিকে যারা আওয়ামী লীগের দোসর বানানোর চেষ্টা করছে তাদের পরিণতি হবে ভয়াবহ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকীর আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মাহিলা ইসলামের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানীর কবরস্থানে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী বলেন, গণতন্ত্র ও ভোটের অধিকার নিয়ে বিএনপির দীর্ঘ 17 বছরের সংগ্রাম নিয়ে নতুন করে চক্রান্ত চলছে। আমরা তো এও শুনছি যে সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে। তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে। তাহলে তো অন্যান্য রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মনে করবে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের একটা মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অভিযোগ করে বলেন, একটি মহল বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। ইদানিং দেখলাম বহু লোক বহুভাবে কথা বলছে, কি বলছে, বিএনপি নাকি অনলিবেন আনার পায়তারা করছে। 2007 সালে 1/11 যে ভয়াবহ পরিণতি, এটা বিএনপির চাইতে কেউ বেশি ভোগ করে না। যারা নতুন দল করবে তাদের স্বাগত জানায় বিএনপি, কিন্তু উল্টাপাল্টা কথা বলে দেশে বিভাজন তৈরি না করার অনুরোধ জানায় মির্জা আব্বাস। অনেকে বলেন নতুন একটা দল হচ্ছে আর বিএনপি এখানে জেলাস করছে। এই কথা যারা বলেন তারা জাতির শত্রু। দল হবে, নতুন দল হবে কিংবা হবে না, যারা করবে তাদের উপর নির্ভর করে। দল ঘোষণা হওয়ার পরে বিএনপির ভূমিকা কি থাকে সেটা দেখবেন। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরেক দোয়া মাহফিলে অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আওয়ামী লীগের সাথে বিএনপিকে তুলনা না করার আহ্বান জানান। বিভ্রান্তি সৃষ্টি জাতিকে ঐক্যবদ্ধতা করতে দ্বিধান্বিত করবে, এটা ঠিক হবে না। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। দুদেশের জনগণের স্বার্থে বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। এই সম্পর্ক স্বতন্ত্র, যা অন্য দেশের সঙ্গে ঢাকার সম্পর্কের উপর নির্ভর করে না বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা জানান তিনি। We want to strengthen our ties so that the people of India and the people of Bangladesh can prosper. So that is our approach to it. Is independent of what's happening a particular country has in its relations, has to do with other countries in its relationship. Our approach to Bangladesh is very clear. রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ী হত্যা চেষ্টা মামলার আসামি ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিথুনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছে সহযোগীরা। এ সময় সহকারী এসি সহ 7 পুলিশ আহত হন। ঘটনার সাথে জড়িত 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। 10 জানুয়ারি এলিফ্যান্ট রোডে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন মাল্টিপ্লান সেন্টারের ব্যবসায়ী এহতেশামুল হক। এই ঘটনার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
ঘটনার সাথে জড়িত ছিলেন তাদের একজন ছাত্রদল নেতা মোহাম্মদ হোসেন ওরফে মিথুন। শুক্রবার ভোরে মিথুনকে গ্রেফতার করা হলে নিউ মার্কেট থানায় গিয়ে সহযোগীরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। মোবাইল ফোনে ধারণ করা ফুটেজে দেখা যায় মিথুনকে বহনকারী গাড়ি থানায় প্রবেশের সময় বাধা দেয়া হয়। দুর্বৃত্তরা ছিল মারমুখী। পরে পুলিশের অভিযানে জড়িতদের মধ্যে বশির ইসলাম, মোহাম্মদ হাসান, মোহাম্মদ ইমন, মাসুদ মাহমুদ, মোহাম্মদ আলামিন ও আকবর আলী গ্রেফতার হয়। জড়িত অন্যদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে। দুর্বৃত্তদের হামলায় কয়েক পুলিশ সদস্য আহত হন বলে জানান রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম। ঘটনায় তো আমরা 6 জনকে ধরি। এদিকে মিথুন আগে থেকেই ছিল, পুলিশ অ্যাসল্ট কেসের মামলা হয়েছে। 40 জন ছেলেপেলে, এরা হচ্ছে তার সমর্থক বা তার সাথে একসাথে হয়তো চলতো, এরকম ছেলেপেলে আসছে। বেশ কিছু ভিডিও আছে, আমরা ওটা দেখে আস্তে আস্তে আমরা তদন্ত করে বের করবো আর কি। এদিকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন মিথুন ও রিয়াজুল হাসান রাসেলকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। একই দিনে দুবার ভিন্ন ভিন্ন স্থান থেকে বোমা হামলার হুমকি। যদিও তল্লাশি করে বিমানবন্দর এলাকায় মেলেনি বোমার কোনো অস্তিত্ব, তবে এমন ঘটনা দেশের সিভিল এভিয়েশন খাতে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন এভিয়েশন সংশ্লিষ্টরা। হুমকিদাতাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার তাগিদ বিশেষজ্ঞদের। মানিক শিকদারের রিপোর্ট। বুধবার সকালে ইটালির রোম থেকে আসা বাংলাদেশ বিমানে বোমা আছে বলে হুমকি দেয়া হয়। সাথে সাথে তৎপর হয়ে ওঠে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। প্রায় 4 ঘন্টা তল্লাশির পর সন্ধান মেলেনি কোনো বোমা বা বিস্ফোরকের, তবে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মাঝে। এরপর রাত 11টায় আবারও এবিপিএন এর দায়িত্বরত কর্মকর্তার ফোনে হোয়াটসঅ্যাপ কলে বোমা হামলার হুমকি দেয়া হয়। আবারও রাতভর তল্লাশি। প্রাথমিকভাবে জানা যায় প্রথম কলটি আসে পাকিস্তান থেকে, দ্বিতীয় কলটি আসে মালয়েশিয়ার একটি নাম্বার থেকে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে 2টি নাম্বারই শনাক্ত করার চেষ্টা চলছে। এগুলো আমরা বিভিন্ন সংস্থাতে দিয়েছি ট্রেস করার জন্য, আমরা বলেছি। এখন আমরা এটা ওয়েট করছি তাদের যদি কোনো ফিডব্যাক বা আপডেট পাই। হুমকি থাকলেও বিমান চলাচল স্বাভাবিক ছিল বলে জানান নির্বাহী পরিচালক। নিরাপত্তা জোরদার করেছি, আলহামদুলিল্লাহ সব এজেন্সি মিলে একসাথে কাজ করেছি। আল্লাহর মধ্যে কোনো থ্রেট ছিল না। অন টাইম, অন শিডিউল, ইন্টারন্যাশনাল, ডোমেস্টিক সবকিছু আল্লাহর মধ্যে ঠিক আছে, কোনো সমস্যা নাই। বিশ্বের বিভিন্ন দেশে এমন ঘটনার নজির থাকলেও বাংলাদেশে এ ধরনের ঘটনা বিরল। পরিবর্তিত পরিস্থিতিতে সিভিল এভিয়েশন খাত ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের চক্রান্ত হতে পারে বলে মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। এই ধরনের ঘটনা অন্যান্য দেশেও হয়ে থাকে এবং আমাদের দেশেও এটা এই প্রথম, আমি যতটুকু জানি অনেক দিনের মধ্যে এই ধরনের কোনো ঘটনা আমরা শুনিনি, বাট এই প্রথম এই ধরনের একটা ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে যদি আমরা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কমে আসবে। আতঙ্কিত না হয়ে সম্মিলিতভাবে পেশাদারিত্বের ভিত্তিতে এসব ষড়যন্ত্র মোকাবেলার পরামর্শ তাদের। আমরা আশা করি এই ধরনের ঘটনা আর ঘটবে না এবং এটা না ঘটার জন্য আমাদের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ যথেষ্ট সচেতনতার সাথে কাজ করেছে এবং তারা দ্রুত গতিতে কাজ করেছে। বাট এইটাকে যাতে ভবিষ্যতে আর না হয় সেই জন্য তাদেরকে সচেতনতা দেখাতে হবে। বিষয়গুলোকে উড়িয়ে না দিয়ে বিমানের নিরাপত্তা আরও জোরালো করার কথা বলছেন তারা। এইটাকে যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। বিরতির পর যা থাকবে: বৈষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন ছাত্রদের, ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও নাগরিক অধিকার নিশ্চিতের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস কর্মসূচি। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি পালন করে তারা। সুমাইয়া খানের রিপোর্ট। গণ অভ্যুত্থানের পর এই প্রথম মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস শিরোনামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সমাবেশের ডাক দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 69টা ইউনিভার্সিটি আছে।
জুলাই গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদানের কথা উল্লেখ করে আহতদের যথাযথ চিকিৎসা, রাষ্ট্র সংস্কার ও নাগরিক অধিকারের দাবি জানান বক্তারা। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলেও সেই আন্দোলনের পূর্ণাঙ্গ মাত্র পায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য দিয়ে। যে দেশ 16 বছর আওয়ামী ফ্যাসিস্ট দুঃশাসন করে গিয়েছে, সেই দেশে সংস্কার ব্যতীত নির্বাচন কিভাবে হতে পারে? আওয়ামী লীগ দোষরদের শাস্তির আওতায় না আনতে পারে, তা দয়া করে আপনারা দয়া করে পথ থেকে সরে আসুন। রাজনৈতিক দলের কিছু নেতা নির্বাচন নিয়ে উদ্বিগ্ন। গণ অভ্যুত্থানকে ভেস্তে দিতে চান তারা। এছাড়া রাজনীতি থেকে যারা জীবিকা নির্বাহ করেন তারা কখনো সংস্কার চাইবে না বলে মন্তব্য তাদের। হাসিনা থাকলে এই ফুদাওয়ার আলাপ থাকতো না। আপনারা ফুয়ের ভয়ে ঘরে বসেছিলেন, খাটের তলায় লুকিয়েছিলেন। রক্ত দিয়েছি আমরা। এখানে যদি বিচার প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়ার মধ্যে কেউ যদি বাধা সৃষ্টি করতে চায়, দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো ষড়যন্ত্র করতে চায়, আপনারা সবাই মাঠে প্রস্তুত থাকবেন। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই যে গণ অভ্যুত্থান হয়েছে, এত শহীদ জীবন দিয়েছে, এটাকে মোটেও একটি দল চলে গিয়েছে অন্য দল চলে আসবে ক্ষমতা পালাবদলের সিঁড়ি হিসেবে দেখার সুযোগ নেই। বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বক্তারা। দলমত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের আয়োজনে বনভোজন ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের শ্রীপুরে গ্রিন ভিউ গলফ রিসোর্টের রিহ্যাব সদস্য সহ প্রায় 2000 মানুষ উৎসবে অংশ নেন। দিনব্যাপী আয়োজন করা হয় বিভিন্ন খেলাধুলা, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রিহ্যাব সভাপতি এই আয়োজনকে রিহ্যাব পরিবারের মিলন মেলা হিসেবে উল্লেখ করেন। আজকের যে বনভোজন, এটা আমাদের এক প্রয়াসটাই হচ্ছে সকলকে একত্রিত করে আমরা যাতে একত্রে আনন্দটাকে ভাগ করে নিতে পারি। রিহ্যাব ফ্যামিলিদের মধ্যে একটি মিলন এর একটা সুযোগ হয়, তার মাধ্যমে একটা রিহ্যাব ফ্যামিলি আরেকটা রিহ্যাব ফ্যামিলির সাথে পরিচিত হতে পারে। আবার আমন্ত্রণ 21 সংবাদে। এবারে আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। শেষ সপ্তাহে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ক্রেতা আকৃষ্ট করতে দেয়া হচ্ছে রকমারি প্যাকেজ ও মূল্য ছাড়। আগামী কয়েকদিনে আরও ভালো বেচাকেনার আশা বিক্রেতাদের। এদিকে ক্রেতাদের সাথে প্রতারণার দায়ে মেলায় 6টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। তপু শাহিনের ক্যামেরায় শিউলি শবনমের রিপোর্ট। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হতে আর বাকি 7 দিন। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই উপচে পড়া ভিড়। প্যাভিলিয়নে ঢুকতেই দেখা যায় বিভিন্ন স্টলে বাহারি অফার নিয়ে বিক্রেতাদের হাঁকডাক। মাত্র 120 টাকায় রঙিন মগ, বাটি, প্লেট, চামচ সহ নানান শোপিস। ভালো বেচাকেনা হওয়ায় ক্রেতা বিক্রেতা খুশি। বাটি কিনলাম 4টে, আর একটা শাল কিনলাম 1200 টাকা দিয়ে। লাস্ট এই 7 দিনের আশায় কিন্তু সবাই আশায় আছে। গৃহস্থালী জিনিসপত্রের দোকানে ক্রেতা সমাগম সবচেয়ে বেশি। পুরো বছরের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নেন কেউ কেউ। 10,000 টাকা ইতিমধ্যে আমরা হাড়ি বোতল কিনলাম, আরো কেনার জন্য ওদিকে যাচ্ছে, আরো কিনবে। জিনিসপত্রের কোয়ালিটি ভালো, দরদাম অনেক বেশি। বিদেশি নানান পণ্যের পাশাপাশি কাশ্মীরি কার্পেটের কদর এবারের মেলায়। 4000 থেকে 3 লাখ টাকায় বিক্রি হচ্ছে এসব কার্পেট। কাশ্মীরি যে সিল্কের যে প্রোডাক্টগুলো, সেগুলো কার্পেট দেখছি আর কি। This Kashmiri carpet is very demand in Banijji Mela because this kind of carpet you are not going to get in Bangladesh. মেয়েদের জামা জুতা, রং বেরঙের ব্যাগের স্টলেও ভিড় বেশি। পাওয়া যাচ্ছে 20 থেকে 50% পর্যন্ত ছাড়। অনেক কিছু দেখলাম, সবকিছু মোটামুটি পছন্দসই। পাকিস্তানি এবং ইন্ডিয়ান যে কালেকশনগুলো, এগুলো বেশ ভালো লাগছে। 1450, ওটা আমরা 1250 করে দিতে, 200 টাকা ডিসকাউন্ট আছে। চাই যে দাম একটু কমই হবে মার্কেটের থেকে, এই জন্য আর কি দেখতেছি, পছন্দ হলে নিয়ে নেব। এদিকে নকল পণ্য বিক্রি সহ বেশি দাম রাখায়
6 স্টলকে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। আমাদের কাছে মোট 6টি অভিযোগ পড়েছে এবং 1,92,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং একজন ভোক্তাকে তার অভিযোগের প্রেক্ষিতে আমাদের আইন ভোক্তা অধিকার আইন 2009 অনুযায়ী 25% হিসেবে 25,000 টাকা অর্থ প্রদান করা হয়েছে। যোগাযোগ সুবিধা আর সুন্দর পরিবেশের কারণে মেলায় বেড়াতে এসেছেন অনেকেই। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আওয়ামী লীগের দোসর বানানোর চেষ্টার পরিণতি হবে ভয়াবহ, বলছেন বিএনপি নেতারা। নিউ মার্কেট থানায় ছাত্রদল নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এসি সহ আহত 7 পুলিশ, গ্রেপ্তার 6। শাহজালালে বোমা হামলার হুমকি ছোট করে দেখছে না সংশ্লিষ্টরা, জড়িতদের আইনের আওতায় আনার তাগিদ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।